ফাইনালি পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর মতো তোমাদের রেজাল্টও বেরিয়ে গেছে, অডিয়েন্সের রিয়াকশন কি করছে? অডিয়েন্সের রিয়াকশন খুব ভালো, অডিয়েন্সের ভীষণ পছন্দ হয়েছে ছবিটা। জেনারেলি কি হয়, আমার অনেকগুলো কাজ আমি করেছি যেখানে অনেকে হয়তো ভালো বললেও সবাই ভালো বলে, কিছু কিছু মানুষ হয়তো কম ভালো বলেছে বা ভালো লাগেনি সেটাও বলেছে। এই একটি ছবি যেটা আমি এখনো পর্যন্ত, আমাকে কেউ বলেননি যারা দেখেছেন যে আমাদের ভালো লাগেনি, এইটা ভীষণ ভীষণ আশাব্যঞ্জক। অবশ্যই এটা সেকেন্ড উইকের ছবি, তার কারণ এটা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির ছবি। তো সেকেন্ড উইকে যদি আমরা হলটা ধরে রাখতে পারি তো আমার ধারণা বাণিজ্যিকভাবেও এটা বেশ সফল হবে। টোটাদার সাথে কাজ করা একটা মানে অভিজ্ঞতা, যেটা আমার মনে হয় আজকে না, মানে টোটাদার প্রথম কাজ থেকেই আমি টোটাদার ফ্যান, এবং এত ভালো একটা মানুষ ইন জেনারেল, তার থেকে কত কিছু শেখার আছে। ইনফ্যাক্ট আজকেই আমরা একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিতে একটা স্কুলে গেছিলাম যেখানে অনেক ছাত্রছাত্রীদের সাথে আমাদের ইন্টারাকশনস হয়। সেখানে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনে শুধু ছাত্রছাত্রীরাই না, আমিও মুগ্ধ হয়ে টোটাদার উত্তরগুলো শুনছি। আর এটাই আমার মনে হয় সব থেকে যেটা ভ্যালুয়েবল টেক অ্যাওয়ে বা এক্সপিরিয়েন্স বলতে পারো, যে এই যে এত এক্সপিরিয়েন্সড, এত মেধাবী অ্যাক্টরদের সাথে থেকে তাদের সাথে এই যে সময়টা পাচ্ছি, অনেক কিছু শিখতে পারছি। আর অবশ্যই চালচিত্র ছবিতে আমি ইনফ্যাক্ট ছবিটার যখন ট্রেলারও দেখি, আমি জানতাম না যে আমি কোনোভাবেই যুক্ত এই ছবিটার সাথে। আমার ভীষণ ভালো লেগেছিল। এর আগেও প্রতিনিধি গুপ্তর কাজ, এর আমি বড় ফ্যান ছিলাম, তার সাথে আমার অনেকবার কথা হয়েছে তার কাজ নিয়ে। আমাকে হঠাৎ করে একদিন ফোন করে বলে যে এরকম একটা গান আছে, মানে ঠিক আইটেম সং বলা যায় না, বাট একটা স্পেশাল গান যেটা একটা সারপ্রাইজ হিসেবে আমরা রাখছি। সো সেটা আমার জন্যও একটা সারপ্রাইজই ছিল। অ্যান্ড আমি ইমিডিয়েটলি হ্যাঁ বলে দিই, কারণ আমার মনে হয় যে এই যে একটা স্টার কাস্ট, শুধু টোটাদা ছাড়াও এখানে অনেকে আছেন, রাইমা সেন আছেন, স্বস্তিকা আছে, প্রিয়া আছে, শান্তনু মহেশ্বরী আছে, অনির্বাণ আছে, মানে এরম একটা স্টার কাস্টের সাথে যদি আমি কোনোভাবেই যুক্ত হতে পারি, প্লাস প্রতিমের ছবি, মানে আমার জন্যে ওটা একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি ছিল। আর গানটা অবশ্যই উষা উত্থুপ গেয়েছেন। সো সব কিছু মিলিয়ে একটা অন্য রকমের চমক। আর এর আগে আমি এরম ধরনের গান করিনি, তো আমার মনে হয়েছিল এটা একটা করতেই পারি, করে দেখতে পারি কেমন হয়। আর থ্যাঙ্কস টু দ্যাট, সেই সূত্রে আজকে আমি এতটা সময় কাটাতে পারছি এদের সবার সাথে, সো এটা আমার সৌভাগ্য। ছবিটা দেখে যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনারা আপনাদের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের বলবেন হলে এসে ছবিটা দেখতে। এটা বলা হচ্ছিল প্রথমে যে বাংলা ছবি নাকি হল পাচ্ছে না অন্য ছবির কারণে, এখন দেখা যাচ্ছে বাংলা ছবি বেশি হল পেয়ে গেছে, সেই ছবি কিন্তু একটু মার্কেটটা ডাউন হয়ে গেছে। এটা বাঙালি হয়ে কি মনে হচ্ছে সাকসেস? দেখো, আমি বরাবরই বলে এসেছি এটা হচ্ছে কঠোর ট্রেড অ্যান্ড কমার্সের ফিল্ড। এখানে কেউ কোনো দিন আবেদনে সাড়া দেবে না, রেজাল্টে সাড়া দেবে। তো আমরা যতদিন না রেজাল্ট ভালো করতে পারবো, যতদিন না প্রমাণ করতে পারবো যে আমাদের ছবি বাঙালি দর্শক বহু সংখ্যক বা বেশি মাত্রায় দেখতে আসছে, ততদিন এই সমস্যাটা চলবে। তাই আমাদের প্রত্যেককেই বা যেটা মাথায় রাখতে হবে যে যারা আমরা ছবি করি না কেন, এবং আমার ধারণা আমার পরিচালক, আমার প্রযোজক, তারা আমার থেকে অনেক বেশি মেধাবী, অনেক বেশি বোধ বুদ্ধি সম্পন্ন, তো তারা আগামী দিনে সেইভাবেই ছবি করবে। তবে হ্যাঁ, আমি খুব গর্বিত যে আমাদের একই সঙ্গে 4টে ছবি রিলিজ করেছে এবং 4টে ছবি তারা দর্শক পেয়েছেন। অডিয়েন্স ইনক্লুডেড, মি ইনক্লুডেড, আমিও যখন প্রথম ছবিটি দেখি প্রিমিয়ারে, এর আগে তো আমি দেখিনি। আর আমি বিকজ আমি এটাখানে অ্যাক্টিং করিনি, আমি জানতাম না গল্পটা কি বা স্ক্রিপ্টটা পড়িনি, আমি মানে আমার সিট থেকে উঠতে পারিনি। আর সেই দিন আমি জানি কি আমাদের অনেক বন্ধু বান্ধবরা যারা মিডিয়াতে ছিলেন, যেটা হয় প্রিমিয়ারে একটা
হয় রাশ হয়, মানে কেউই প্রেমিয়ারে ঠিক করে ছবি দেখতে পারে না, কারণ প্রেমিয়ারে আমাদের বাইটস দিতে হয়, মিডিয়াদের দৌড়াতে হয়। কিন্তু সেই দিনকে কিন্তু আমি সবাইকে দেখেছি, সবাই ইন্টারভালে বাইট টাইট নিয়ে তাদের নিজের সিটে গিয়ে ফিরে এসছে, কারণ আমার মনে হয় সবাই জানতে চাইছিল যে এর পরে কি হবে। সো একটা থ্রিলার, সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা থ্রিলারে, যে মানুষ যাতে সেই কৌতূহলটা থাকে যে এর পরে কি হতে চলেছে, বা সেই একটা পেস যেটা অসাধারণভাবে। হ্যাঁ, এবার বলছি যে ফেসবুকে দেখা হয়ে যাওয়ার পর যদি ভালো লাগে ফেসবুকে একটু লিখবেন, আর যদি বুক মাই শো বা অন্য টিকিট বুকিং পোর্টাল থেকে টিকিট বুকিং করে থাকেন একটু কি রেটিংটা ভালো করে দিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, আসলে বড় বড় ছবিতে আমরা একটু আষ্টে পৃষ্ঠে গেছি, সবাই বলছে ভালো ছবি। ধন্যবাদ জানাই যে সোমবার দিন এসে আপনারা ব্যস্ত সোমবারে এই সময়টা ব্যয় করে আমাদের ছবিটা দেখুন। থ্যাংক ইউ। এর অ্যাক্টিং নিয়ে আমি কেউ নই এনাদের অ্যাক্টিং নিয়ে কথা বলার, বাট অবিশ্বাস্য মানে ভালো কাজ করেছে তানিকা, এখানে ভীষণ ভালো কাজ করেছে। আর আমার মনে হয়েছে তাকে দেখে যে ও বোধহয় আমার থেকেও ছোট বা আমরা সেম এজ, আমি জানি না, বাট মানে একজন অভিনেতা হিসেবে আমার কিন্তু মনে হয়েছে ওর চরিত্রটা দেখে যে এটা আমি জানি না এটা আমি করতে পারবো কিনা, মানে এত অবিশ্বাস্য ওর পারফরমেন্স। আর আমি অনেক কিছু মানে ওই পার্টটা দেখে না আমার মনে হয়েছে যে আমাকে অনেকটা হার্ডওয়ার্ক করে আরও অনেক বেটার করতে হবে। সো এরম ধরনের ইন্সপায়ারিং পারফরমেন্সেস আছে। সো আমার মনে হয় যে সবার এটা দেখা উচিত। বড়দিনে রিলিজ হয়েছে, আর আপনারা এর সাথে সাথে 4টে ছবি টোটাল রিলিজ হয়েছে, আরও 3টে ছবি রিলিজ হয়েছে। আপনারা যান, সিনেমা দেখুন, পরিবারের সাথে যান। আমার মনে হয় যে আপনাদের সবার খুব ভালো লাগবে। গপ ইউনিভার্স কি আবার ফিরতে পারে, কি মনে হচ্ছে? এর সঠিক উত্তর প্রতিম ডি গুপ্ত দিতে পারে। আমার ইচ্ছে, খুবই ইচ্ছা এরা আবার ফিরে আসুক অন্য একটি কেস নিয়ে। আশা করছি আগামী দিনে যদি সব ঠিকঠাক থাকে তো হয়তো ফিরবো আবার।